দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে তুমি রহমান তুমি রহিম তুমি দয়াবান দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে আজরাইল যখন আসিবে বুকেতে হাত রাখবে তখন আজরাইল আসিবে যখন বুকেতে হাত রাখবে তখন যত করো অনায় বিনয় তবু তোমার কথা শুনবে না দয়া আল্লাহ রে তুমি আমায় রহম করো রে আমার দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে রুহটা যখন নিয়ে যাবে মা জননী বসে কাঁদবে ঠিক কিনা বলেন রুহটা যখন নিয়ে যাবে মা জননী বসে কাঁদবে যতই করো কান্না তুমি তবু তোমার কান্না শুনবে না দয়া আল্লাহ রে الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে আমার বান্দাগণ তোমরা অত সময় পর্যন্ত মৃত্যুবরণ করিও না যত সময় পর্যন্ত তোমরা পুরোপুরি মুসলমান হইতে পারো না। এখন আমরা চিন্তা করে দেখি যে মুসলমান হওয়ার জন্য শর্ত কি। আমরা তো সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যে পড়েছে সেই মুসলমান, নাকি কোন এই কলেমা পড়েছে এবং কলেমার সাক্ষ্য যে দিয়েছে, শুধু এতটুকুই না। আমার মুসলমান বন্ধুগণ, মুসলমান হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো যে আল্লাহ তাবারক তাআলার নামাজ আদায় করা লাগবে। জোরে বলেন ঠিক না ঠিক? নামাজ আদায় করা লাগবে আপনাকে। আমার আগের মাওলানা সাহেব বলছেন নামাজের কথা, নামাজ পড়লে পাঁচটি পুরস্কার আপনাকে দেওয়া হবে, বলছে না নাই? 5টি পুরস্কার আপনাকে দেওয়া হবে। আমরা নগদে রাজি, বাকিতে বেরাজি। 5টি পুরস্কার আপনি পাবেন যদি নামাজ আদায় করেন। এখন মাওলানা বলছে 5টি পুরস্কার পাবেন আপনি নামাজ আদায় করলে। এবার যদি আপনি নামাজ আদায় না করেন তাহলে 15 প্রকার শাস্তি আপনাকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এখনই তো আমরা বেজার, 15 প্রকারের শাস্তি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবে। 6 প্রকারে দিবে দুনিয়ার মধ্যে, আর 3 প্রকারে দিবে মওতের সময়, 3 প্রকারে দিবে কবরের মধ্যে, আর 3 প্রকারে দিবে হাসরের মাঠে। শুনবেন 15 প্রকার আযাব দিয়ে দিবে আমাদেরকে, শুনবেন? নিশ্চয় শোনা দরকার আছে। যদি এই আযাবের কথা শুনে ভয়ে যদি আমরা কালকে থেকে নামাজ ধরি, আমার মুসলমান বন্ধুগণ, 6 প্রকারের আযাব যে দুনিয়ার জমিনে দিবে। 1 নম্বর, বেনামাজির হায়াত কমে যায়, হায়াত কমে যাবে আস্তে আস্তে। 2 নম্বর, এই বেনামাজির মাল ধন দৌলতের মধ্যে বরকত উঠায় নিবে আল্লাহ রাব্বুল আলামিন, বরকত হবে না। 3 নম্বর, বেনামাজির চেহারার মধ্যে যেটা নূর থাকে, চেহারা যেটা সৌন্দর্য থাকবে না। 4 নম্বর, এই বেনামাজি যতই দোয়া করুক না কেন, যত বড় মাওলানা দিয়ে দোয়া করুক না কেন, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মুসলমান বন্ধুগণ, 5 নম্বর, নেকির কাজ করবে, আস্তে আস্তে নেকিগুলা ধ্বংস হয়ে যাবে।
যদি নামাজ বাদ দিয়ে করে। আর 6 নম্বরে আমার মুসলমান বন্ধুগণ, রহমতের ফেরেশতা তার উপর থেকে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। 3টা আযাব দেওয়া হবে, ভয়ঙ্কর আযাব মউতের সময়। 1 নম্বর দেওয়া হবে যে তার মউতটা বেয়াজ্জতির সহিত হবে, অপমান, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে হবে। আপনারা শুনেন না, কিছু কিছু মানুষ মারা যাওয়ার আগে পায়খানা করে, আর পায়খানাগুলো হাতা, এরকম অবস্থা হয় না কিছু কিছু মানুষের? আমার মুসলমান বন্ধুগণ, দ্বিতীয়তে বলা হয়েছে যে ওই মানুষটার মৃত্যু হবে ক্ষুধার্ত অবস্থায়। আপনারা শুনেন নাই যে কিছুগুলা মানুষ 40 দিন 50 দিন পর্যন্ত জিনার পানি খায়া পাইছে আছে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, পেটের মধ্যে ক্ষুধা থাকবে। আর 3 নম্বরে পিপাসিত মারা যাবে। ওই মানুষটাকে যদি সাগরের সমস্ত সাগরের পানি এনে সম্মুখে দেওয়া যায়, পান করার পরে তথাপিও তার পিপাসা মিটবে না। আমার মুসলমান বন্ধুগণ, আর 3 প্রকার শাস্তি দেওয়া হবে কবরের মধ্যে। 1 নম্বর, কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কবরটা 2 পাশে থেকে চাপা মারবে আস্তে 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 আস্তে, এক পাজরের হাড্ডি আর এক পাজরে ঢুকে যাবে বন্ধুগণ। 2 নম্বরে কবরের মধ্যে বন্ধু ওই বেনামাজের জন্য আগুন ধরায় দেওয়া হবে, ধাউ ধাউ করে কবরের মধ্যে আগুন জ্বলবে। আর 3 নম্বরে কবরের মধ্যে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে, যে সাপ দুনিয়ার জমিনে একবার যদি নিঃশ্বাস ছাড়তো তাহলে পৃথিবীর যত গাছ বৃক্ষ তরুলাত আছে পুইরা ছারখার হয়ে যাইতো আমার মুসলমান বন্ধুগণ। আর 3টি হাসরের ময়দানে দেওয়া হবে। 1 নম্বর দেওয়া হবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত স্বরূপে তাকে ডাকবে, খুব ভয়ঙ্কর আওয়াজ দিয়ে। যখন আল্লাহ রাব্বুল আলামিন নারাজিক অবস্থায় বান্দাকে ডাকবে, তখন একটা সাপ তাকে তালাশ করতে থাকবে। আর 2 নম্বরে যে পুলসিরাতের রাস্তার কথা আপনারা শুনছেন, 30,000 রাস্তা বন্ধুগণ, হীরার চাইতে ধার বেশি, চুলের চাইতে চিকন। ওই রাস্তাটা যাইতে বলবে বেনামাজি বান্দা যাইতে পারবে না। ওই হীরার মতো ধার রাস্তার মধ্যে তার পাগুলি টুকরা টুকরা হয়ে নিচে পড়ে যাবে আমার মুসলমান বন্ধুগণ। আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সাফার নামের জাহান্নাম তার জন্য নির্দিষ্ট করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এখন নামাজ পড়া দরকার আছে না নাই? আমাদের আছে। আমরা কে কে নামাজ পড়ব? 2 হাত তুলে আল্লাহকে দেখাই দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি প্রত্যেকের হাতকে কবুল ও মঞ্জুর করে নাও, প্রত্যেককে নামাজি বানায় দাও। আমার মুসলমান বন্ধুগণ, আপনি যদি নামাজ আদায় করতে পারেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন সম্পূর্ণ পরিপূর্ণভাবে ওযু করে যখন আপনি মসজিদের দিকে যাবেন, আমার রব্বুল আলামিনের রাসূল বলেছেন প্রত্যেক কদমে কদমে 10টি করে নেকি আপনার আমলনামায় দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10টি করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। আর প্রত্যেক কদমে কদমে 10টি করে মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবে। কোন সুবহানাল্লাহ। অত সময় বসে থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আমার মুসলমান বন্ধুগণ, বলছিলাম যে এই নামাজ যদি আপনি পড়েন না, 15 প্রকারের শাস্তি আপনাকে দেওয়া হবে। যখন আপনাকে জাহান্নামী বিলা ঘোষণা করে দিবে বন্ধু, জান্নাত বলবে, ও আল্লাহর নাফরমান বান্দা, তুই আমার মধ্যে আসিস না, আমি তোকে চিনি না। এই আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়ার জমিনে নামাজ আদায় করো নাই, আজকে আমি তোমার না, তুমি আমার না, তোমাকে আমি চিনি না, তোমার আমার পেটের মধ্যে তোমাকে আমি স্থান দিব না, জায়গা দিব না। জাহান্নাম ডেকে ডেকে বলবে, ও আল্লাহর নাফরমান বান্দা, তুই আমার দোস্ত, আজকে আমার গর্বের মধ্যে এসে যা, আমি তোকে শাস্তি দিব। জাহান্নাম ডেকে ডেকে বলবে বন্ধুগণ, আর যদি নামাজ আদায় করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাত নসিব করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওই রহম এবং করম কিয়ামতের ময়দানে করে, জোরে বলেন আমিন। আমার দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম করো রে, দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম করো রে।
তুমি রহমান তুমি রহিম তুমি দয়াবান দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে আজরাইল যখন আসিবে বুকেতে হাত রাখবে তখন আজরাইল আসিবে যখন বুকেতে হাত রাখবে তখন যত করো আনাই বিনাই তবু তোমার কথা শুনবে না দয়া আল্লাহ রে তুমি আমায় রহম করো রে আমার দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে রুহটা যখন নিয়ে যাবে মা জননী বসে কাঁদবে ঠিক কিনা বলেন রুহটা যখন নিয়ে যাবে মা জননী বসে কাঁদবে যতই করো কান্না তুমি তবু তোমার কান্না শুনবে না